আজ 25শে ডিসেম্বর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যিনি ভারতরত্ন পেয়েছেন সেই একজন প্রধানমন্ত্রী যিনি উন্নয়নের যে প্রদীপকে প্রজ্বলন করেছেন সেই প্রদীপ হাতে নিয়ে বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী স্বামী বিবেকানন্দের স্বপ্নকে সার্থক করতে চলেছেন। ভারতবর্ষকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত করার প্রতিজ্ঞা নিয়ে, আর তাই সেই দিনটাকে স্মরণীয় রাখার জন্য অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে আমাদের এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে। সারা দেশের এমপিরা আজ খেলা চালাবে, কোথাও ফাইনাল খেলা, কোথাও সেমিফাইনাল খেলা। এই খেল মহোৎসবকে জুড়ে দেওয়া হবে। আর সেই খেল মহোৎসব আজকে আমাদের যে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে নরেন্দ্র মোদী দেশকে এগিয়ে নিয়ে গেছেন, এক জায়গায় বসে তিনি সব খেলা দেখবেন এবং তাদের সঙ্গে প্রয়োজনে সংযোগ স্থাপন করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ ইতিহাস রচনা হচ্ছে এই দিনে। আরেকটা প্রশ্ন রাখবো, এই আজকের যে খেলা রানাঘাটের অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রে আপনি যেটা উদ্বোধন করছেন, সেখানে প্রথম মানে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, কি কি পুরস্কার থাকছে? এখানে অন্য খেলায় যেমন থাকে, প্রথম স্থান অধিকারীকে একটা টাকা সহ ট্রফি এবং দ্বিতীয় স্থান অধিকারীকে একটা টাকা সহ ট্রফি, বেস্ট প্লেয়ার এবং ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, অন্যান্য যেমন প্রতিযোগিতা, প্রত্যেক খেলোয়াড়দের যেমন জার্সি, এইগুলো দেওয়া হবে। আচ্ছা, কতগুলো টিম অংশগ্রহণ করছে এখানে? আজকে মোট 4টি টিম খেলবে, 3টি খেলা হবে। আচ্ছা, আর মোটামুটি আজকের এই যে খেলা, এতে করে আপনারা কি বার্তা দিতে চাইছেন যারা যুব সমাজ রয়েছে, যারা এখনো পর্যন্ত মাঠমুখী নেই, কিন্তু সবাই তো প্রায় মোবাইলমুখী হয়ে যাচ্ছে? এই কারণেই আজকে যুবকদের টানার জন্য এটা একটা যুব মহোৎসবও বলা চলে। তাই সমস্ত যুবকরা যদি খেলার প্রতি আকৃষ্ট হয়, যুবকরা যাতে সমাজ নিয়ে ভাবনা চিন্তা করে, তাদেরকে আকর্ষণ বাড়ানোর জন্যই এই খেলা হচ্ছে। শুধু ফুটবল খেলা এরকম নয়, যে কোনো প্রথম শ্রেণীর জাতীয় খেলা খেলে তাদেরকে প্রচার প্রসার করা, খেলাধুলা নিয়ে থাকা, এটা একটা খেলার মহল তৈরির জন্যই এটা সারা ভারতবর্ষব্যাপী হচ্ছে। একদিকে তাহেরপুরে মোদিজি আসতে পারলেন না, তবে আবারও নদিয়াতে মোদিজি আপনার এই এমপি কাপে রীতিমতো ভার্চুয়ালি উপস্থিত থাকলেন, কি বলবেন এই বিষয়ে?